ডিসক্লেমার, এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। Tech Trading and Investing Masterclass. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো লাস্ট উইকের গোল্ডের উইকলি প্রেডিকশন ভিডিওতে আমরা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল মিনস যে প্রাইস অ্যাকশন লেভেলগুলোর ব্যাপারে দেখেছিলাম। তো প্রথমে আমরা চেক করে নেব মার্কেট লাস্ট উইকে ওই লেভেলগুলোর বেসিসে কিভাবে ট্রেড করেছে, কিভাবে রিয়্যাক্ট করেছে। দেন আমরা দেখে নেব কারেন্টলি মার্কেট কোথায় হোল্ড করছে, কোথায় বিলং করছে, ওটা কি কোনো সাপোর্ট লেভেল নাকি ওটা কোনো রেজিস্ট্যান্স লেভেল, এবং এখান থেকে মার্কেটের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, বুলিশ মোমেন্টাম দেখানোর সম্ভাবনা বেশি, নাকি মার্কেট ফার্দার ডাউনসাইড মোমেন্টাম ক্রিয়েট করবে। মিনস মার্কেট ওভার লাস্ট 4 to 5 মান্থস যে ডাউন ট্রেন্ডটাকে কন্টিনিউ করছে, যে লোয়ার লো এবং লোয়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করছে, ওই লোয়ার লো এবং লোয়ার হাই থ্রু দিয়ে মার্কেট ফার্দার ডাউন ট্রেন্ডে যাবে। সো চলুন আর দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো লাস্ট উইকের ফোরকাস্টের ভিডিওতে কিন্তু আমরা এই দুটো সাপোর্ট লেভেলের কথা বলেছিলাম। তো আমরা ডিসকাস করেছিলাম যে মার্কেট যদি প্রথম এই সাপোর্ট লেভেলটা থেকে ব্রেকডাউন করে, দেন মার্কেট কিন্তু নেক্সট সাপোর্ট লেভেলটা অব্দি আসতে পারে। তো প্রথম সাপোর্ট লেভেলটার ভ্যালু ছিল 4100। তো আমরা ডিসকাস করেছিলাম যে মার্কেট 4100 থেকে ব্রেকডাউন হওয়ার পর কিন্তু তার নিচের সাপোর্ট লেভেলটা, যেটার অলমোস্ট ভ্যালু রয়েছে 3900, তো ওই সাপোর্ট লেভেলটা অব্দি কিন্তু মার্কেট পৌঁছতে পারে। এবং মার্কেট কিন্তু এই উইকের প্রথম সাপোর্ট লেভেল মিনস 4100 যে সাপোর্ট লেভেলটা ওটা থেকে ব্রেকডাউন করেছে, এবং ব্রেকডাউন করে কিন্তু মার্কেট সেকেন্ড সাপোর্ট লেভেল মিনস 3900 সাপোর্ট লেভেলে কিন্তু মার্কেট পৌঁছেছে, এবং ওখান থেকে কিন্তু মার্কেট কারেন্টলি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। তো এই দুটো সাপোর্ট লেভেল কেন আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট? বিকজ এই সাপোর্ট লেভেলে মার্কেট প্রথম লাস্ট ইয়ার অক্টোবর মাসে ওখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে ডাউন হয়েছে, এবং ওখান থেকে আবার ওঠার চেষ্টা করেছে এবং আবার রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে, এবং ওখান থেকে কিন্তু মার্কেট ব্রেকআউট করে এবং ওটাকে রিটেস্ট করে একটা বড় মোমেন্টাম ক্রিয়েট করেছে, এবং ওই বড় মোমেন্টামের পরে যে বড় ফলটা এসছে ওটাও কিন্তু এন্ড হয়েছে এই পার্টিকুলারলি সাপোর্ট লেভেলটার ওপরেই। তো এই কারণে কিন্তু এই দুটো সাপোর্ট লেভেল আমাদের জন্য ইম্পর্টেন্ট লেভেল ছিল, বিকজ এখানে মার্কেট কিন্তু বেশ অনেকটা টাইম স্পেন্ড করেছে। তো এই কারণেই আমাদের জন্য এই দুটো সাপোর্ট লেভেল খুব ইম্পর্টেন্ট ছিল। তো মার্কেট 4100 থেকে ব্রেকডাউন হয়ে 3900 তে সাপোর্ট নেওয়ার পর কারেন্টলি মার্কেট একটা বুলিশ টাইপের প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করছে। তো এবার দেখে নেওয়া যাক আমাদের সামনে বুলিশ সিনারিও কি কি রয়েছে, কিভাবে আমরা শিওর হবো যে মার্কেট ফার্দার আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করবে, এবং যদি মার্কেট আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করে মিনস আপ ট্রেন্ড দেখায়, দেন মার্কেটের সামনে রেজিস্ট্যান্স লেভেল কোনটা হবে। তো কারেন্টলি আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু 3900 সাপোর্ট লেভেল থেকে হিট করার পর ওখান থেকে একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো মার্কেটের সামনে প্রথম বাধা হয়ে দাঁড়াবে কিন্তু এই সাপোর্ট লেভেলটা, যেটা লাস্ট উইকে তো সাপোর্ট লেভেল ছিল বাট কারেন্টলি মার্কেটের জন্য রেজিস্ট্যান্স লেভেল। তো এখানে আমাদের সামনে প্রথম চান্স রয়েছে মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স নেবে এবং একটা ছোট্ট রিট্রেস করবে, এবং রিট্রেসটার অলমোস্ট ভ্যালু থাকবে 4000-এর লেভেল অবধি, এবং এখান থেকে মার্কেট একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে ব্রেকআউট করবে এবং আপসাইড মোমেন্টাম দেখাবে। তো এটা আমাদের সামনে রয়েছে প্রথম সিনারিও। বাট যদি মার্কেট এখান থেকে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট না করে, মিনস মার্কেট এখান থেকে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট না করে কারেন্টলি যে বুলিশ প্যাটার্নের মধ্যে আছে ওটাকেই কন্টিনিউ করে এবং ফার্দার আপসাইড মোমেন্টাম দেখায়, দেন আমাদের সামনে সব থেকে বড় যে রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখতে পাচ্ছি ওই লেভেলটা হবে এই লেভেলটা, বিকজ এখানে মার্কেট আগে সাপোর্টও নিয়েছে দুবার এবং রেজিস্ট্যান্সও নিয়েছে একবার। তো এই লেভেলটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স লেভেল হবে। এই লেভেলটার অলমোস্ট ভ্যালু রয়েছে 4380 থেকে 4400-র মধ্যেকার একটা রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট যদি ডব্লিউ প্যাটার্নও ক্রিয়েট করে দেন আমাদের জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হবে এই লেভেলটা, এবং মার্কেট যদি ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট না করে কারেন্টলি যে বুলিশ প্যাটার্নের মধ্যে রয়েছে এখান থেকেই মার্কেট ফার্দার আপসাইড মোমেন্টাম দেখায়, তখনও কিন্তু আমাদের সামনে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হবে এই লেভেলটা 4400-র অলমোস্ট এই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে। সো চলুন এবার 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে এই প্রাইস অ্যাকশন লেভেলগুলোকে আর একটু প্রিসাইজলি দেখে নেওয়া যাক। তো 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আমরা সিমিলার জিনিস দেখতে পাচ্ছি যে 3900 সাপোর্ট লেভেলটা থেকে মার্কেট ধীরে ধীরে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো এখান থেকে আমরা দুরকম পসিবিলিটিস এর ব্যাপারে আলোচনা করলাম। ফার্স্ট, মার্কেট ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করবে। সেকেন্ড, মার্কেট এখান থেকে
সোজা উপরের দিকে যাবে এবং এই 4400 যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে এখানে রেজিস্ট্যান্স পাবে। বাট মার্কেটের পক্ষে কিন্তু এখান থেকে এইভাবে সোজা 4400 অব্দি পৌঁছানো সম্ভব নয়। দেন মার্কেট প্রথমে এখান থেকে কিছুটা উপরের দিকে যাবে এবং ওখান থেকে একটা রিটেস্ট কমপ্লিট করবে, দেন কিন্তু মার্কেট ওপরের দিকে উঠবে, তবেই কিন্তু আমরা একটা বেটার বুলিশ প্যাটার্ন দেখতে পাবো। তো মার্কেট কোন লেভেল থেকে রিট্রেস ব্যাক করবে এবং কোন লেভেল অবধি বা রিট্রেস ব্যাক করবে, তো আমাদের সামনে প্রথম যে রেজিস্ট্যান্স লেভেল একটা আমরা দেখতে পাচ্ছি, ওই লেভেলটা রয়েছে অলমোস্ট এই লেভেলটা। এটার ভ্যালু রয়েছে 4200। তো 4200 এই যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে, এই লেভেলটা কিন্তু আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। তো এই লেভেলটা অবধি মার্কেট যাওয়ার পর কিন্তু এখান থেকে আমরা মার্কেটের মধ্যে একটা রিট্রেসমেন্ট দেখতে পারি এবং রিট্রেসমেন্টটা অলমোস্ট আপ টু 4000, মানে 4000 অবধি কিন্তু মার্কেট একটা রিট্রেস ব্যাক করতে পারে। দেন এখান থেকে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ফার্দার আপসাইড মোমেন্টাম দেখতে পাবো। এছাড়াও যদি আমরা অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলের কথা বলি, দেন আমরা অনেক রেজিস্ট্যান্স লেভেলই দেখতে পাচ্ছি এখানে, বাট এই লেভেলটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট লেভেল এবং এই লেভেলটার সাথে কিন্তু আমাদের 4200 লেভেলটা মার্চ করছে। মিন্স মার্কেট যদি অলমোস্ট এরকম জায়গাতে, মিন্স 4200 এই পজিশনে যদি মার্কেট হিট করে, দেন কিন্তু আমরা একসাথে দুটো রেজিস্ট্যান্স লেভেলে মার্কেটকে দেখতে পাবো। মার্কেট অ্যাট এ টাইম দুটো রেজিস্ট্যান্স লেভেলে হিট করবে এবং ওখান থেকে কিন্তু মার্কেট অবশ্যই রিজেকশন ক্রিয়েট করবে এবং ওই রিজেকশনের পর কিন্তু মার্কেট অলমোস্ট এই 4000-এর সাপোর্ট লেভেল অব্দি পৌঁছবে। এবার যদি মার্কেট এই 4000-এর সাপোর্ট লেভেল থেকে অগেন একটা বাউন্স ব্যাক করে, দেন তখন কিন্তু আমরা এই দুটো রেজিস্ট্যান্স লেভেলেরই ব্রেকআউট দেখতে পাবো। বাট যদি এখান থেকে মার্কেট ব্রেকডাউন করে, দেন তখন কিন্তু আমাদের সামনে একটা বিয়ারিশ সিনারিও আমরা দেখতে পারি। তো এই বিয়ারিশ সিনারিওর জন্য আমাদের সামনে নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কোনটা রয়েছে ওটাও দেখে নেওয়া যাক। তো 3900 এই সাপোর্ট লেভেলটা থেকে ব্রেকডাউন হওয়ার পর মার্কেটের সামনে লাস্ট এবং নেক্সট এবং মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কোনটা হবে, তো আমরা যে দুটো সিনারিও দেখলাম, মিন্স প্রথমে মার্কেট এখান থেকে ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে ওপরের দিকে যেতে পারে 4200 রেজিস্ট্যান্স লেভেল অব্দি এবং ওখান থেকে মার্কেট আবার নিচের দিকে আসতে পারে এবং ওখান থেকে রিট্রেস ব্যাক করে উঠতে পারে। তো এই সিনারিওতে মার্কেটের বুলিশ থাকার সম্ভাবনা কিন্তু অলমোস্ট 90%। বাট যদি মার্কেট প্রথমে এই রেজিস্ট্যান্স লেভেলের দিকে যায়, মিন্স এই 4200 লেভেলের দিকে, এবং ওখান থেকে একটা রিটেস্ট কন্টিনিউ করতে চায় এবং যদি ওখান থেকে মার্কেট বাউন্স ব্যাকটা ফেল করে যায়, মিন্স এই 4000-এর লেভেলটা থেকে মার্কেট বাউন্স ব্যাক না করতে পেরে 3900 এই সাপোর্ট লেভেল থেকে ব্রেকডাউন করে দেয়, দেন মার্কেটের সামনে নেক্সট এবং লাস্ট সাপোর্ট লেভেল কোনটা হবে, তো 3900-র পর মার্কেটের সামনে নেক্সট এবং লাস্ট সাপোর্ট লেভেল হচ্ছে এই লেভেলটা, যার ভ্যালু রয়েছে 3800। তো আমাদের সামনে সিনারিও কিন্তু ম্যাক্সিমাম রয়েছে বুলিশ সিনারিও। বাট যদি কোনোভাবে মার্কেট এই 3900-র সাপোর্ট লেভেলটা থেকে ব্রেক ডাউন করে, তখনই কিন্তু আমরা আপ টু 3800 মার্কেট দেখতে পারি। আর আদারওয়াইজ আমাদের সামনে 100% সিনারিও কিন্তু বুলিশ সিনারিওই থাকবে। এই ছিল আমাদের নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রেডিকশন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং এইভাবে প্রত্যেক উইকের প্রেডিকশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।